ইকুয়াল টু 2 a প্লাস বি ইকুয়াল টু রুট 8 হয়, তবে a মাইনাস বি ইকুয়াল টু কত? আমরা a মাইনাস বি ইকুয়াল টু অনুসিদ্ধান্ত জেনেছি এরকমভাবে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো a প্লাস বি হোল স্কোয়ার, এরপরে মাইনাস 4ab লিখতে পারি। তো দেখুন a প্লাস বি এর মান দেওয়া আছে, এখানে আমার রুট হলো 2 দেওয়া আছে, রুট 8 দেওয়া আছে। তো এটার উপর আমরা কি স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4ab মান দেওয়া আছে হলো 2। তো এটা দেখুন এটা যদি কেটে যায়, সুতরাং আমরা পাবো এখানে 8 বিয়োগ পাবো হলো 2। তো ইকুয়াল টু যদি বিয়োগ করি তাহলে পাবো 6। সুতরাং আমরা কি পেলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 6। তো এই পাশের স্কোয়ারটা যখন এই পাশে আমি পার করে দেবো তখন বর্গমূল হয়ে যাবে। তো আমরা লিখতে পারি এখানে a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 6, অ্যান্সার দেওয়া আছে রুট ওভার 6, সুতরাং এটাই হবে সঠিক অ্যান্সার। 44 নাম্বার অ্যান্সার করবো, a মাইনাস 1/a ইকুয়াল টু 4 হলে a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তো দেখুন আমরা সরাসরি এই ফর্মুলাটা বসাই নিই, a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, মানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু অনুসিদ্ধান্ত যেটা a মাইনাস বি এর মান দেওয়া আছে, তার মানে a মাইনাস 1/a হোল স্কোয়ার, এরপর আমরা লিখতে পারি হলো প্লাস 2ab, a বলতে কী বোঝাচ্ছে এখানে, এটা হবে 4ab, তাহলে 4a ইন্টু 1/a, তো এটা কেটে গেল। তো এই মানটা আমরা কী পাবো এখানে, a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত 4, তার মানে 4 এর উপর স্কোয়ার, এরপরে প্লাস হলো 4। তো দেখুন 4 চোখ কত পাবো 16, প্লাস হলো 4 ইকুয়াল টু কত পাবো 20। তো 20 যদি আমরা এখানে পাই, সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার। x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? তো এইটা ইকুয়াল টু আমরা কী জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পাবো x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x পাবো। ওকে ফাইন। কিন্তু দেখুন আমার এই অংশটুকুর মান দেওয়া আছে 4, বাট এই অংশটুকুর মান দেওয়া নাই, তাহলে এই অংশটুকুর মান আমাকে বের করে নিতে হবে। তো আমরা এটা কী লিখতে পারি, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা কি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি হলো 4x ইন্টু 1/x। তো দেখুন এটা আমরা কী করতে হবে, এটা ইকুয়াল টু মান কত আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার, আচ্ছা এটার মাইনাস, তাহলে মাইনাস হলো কত 4, ক্লিয়ার। তাহলে এটা দেখো, তাহলে 4 চোখ 16, তাহলে 16 বিয়োগ হলো 4, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 12 পাচ্ছি, তাই তো? 16 থেকে 4 গেলে কত পাচ্ছি এখানে আমরা 12 পাচ্ছি। তো এই স্কোয়ারটা কি 12-এর উপর যাবে, এখন 12কে যদি আমি ভেঙে নেই তাহলে আমি এখানে কি পাচ্ছি, 12কে ভেঙলে আমরা ভিতরে পাচ্ছি হলো 3 ইন্টু 4। তো 3 ইন্টু 4 ইকুয়াল টু তাহলে 3 ইন্টু তাহলে 2 এর উপর স্কোয়ার করতে পারি, স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাবো এখানে 2, বাইরে আসলে হলো 3, তার মানে এই অংশটুকুর মান পেলাম 2√3, তার মানে আমরা এখানে লিখতে পারি হলো 2√3। এটা যদি বুঝে থাকি তাহলে 4 আর 2 গুণ করলে কত হলো আমরা 8, আর এখানে আসে √3, সুতরাং 8√3 হবে সঠিক অ্যান্সার। এতে ক প্লাস 1/p ইকুয়াল টু 0 হলে রুট ওভার p প্লাস 1/√p এর মান কত হবে? তো দেখুন আমরা প্রথমত যে কাজটা করব, তাহলে p প্লাস 1/√p এটার উপর আমরা হোল স্কোয়ার করে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র চিন্তা করি, তাহলে কি হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা, স্কোয়ার প্লাস সূত্রের 2ab বলতে বোঝাচ্ছে 1/√p প্লাস বি স্কোয়ার, তাহলে √p কী হবে স্কোয়ার। তো দেখুন আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি √p প্লাস 1 হলো √p, স্কোয়ারটা এ পাশে পার হয়ে গেলে বর্গমূল হবে, সেটা পরে করি। স্কোয়ার রুট কাটা গেলে আমরা পিকে পেলাম, p পেলাম, এ জায়গায় 1/p পাবো আমরা এখানে, প্লাস এখানে পাবো আমরা হলো 2। তো এটাকে আমরা আবার একবার স্কোয়ার করে রেখে দিই। তো এখানে লিখি আমরা √p প্লাস 1/p ইকুয়াল টু আমরা পাবো এর p প্লাস 1/p এর মান কত আছে, এখানে 0 আছে, তাহলে 0 বসাই দিলাম, প্লাস এখানে 2 পাইলাম, ক্লিয়ার। তাহলে 0 প্লাস 2, তাহলে এই স্কোয়ারটা যখন আমি এই পাশে বর্গমূল করে দেবো, পার করাই দেবো, তখন আমরা এখানে পাবো হলো রুট কত পাবো 2 পাবো, সুতরাং √2 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ইকুয়াল টু 13 প্লাস √168 হলে 1/a ইকুয়াল টু কত? দেখুন প্রথমত আমরা লিখবো স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস আমরা লিখতে পারি 13 প্লাস এই যে √এর উপর আমরা 4 ইন্টু 42 করতে পারি। এর পরের লাইনে লিখতে পারি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো 13 প্লাস সাইডটা আমরা বের করে নিতে পারি, ভিতরে লিখতে পারি আমরা হলো 6 7 42, তাহলে 6 ইন্টু হলো 7 লিখতে পারি। তো পরের লাইনে আমরা লিখতে পারি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস এখানে আমরা লিখতে পারি 2√6 এবং √7 আলাদা করে লিখতে পারি। এর পরের লাইনে আমরা লিখতে পারি স্কোয়ার ইকুয়াল টু, দেখুন আমরা এটি a প্লাস বি হোল স্কোয়ার চিন্তা করতে পারি, তাহলে আমরা লিখতে পারি হলো √7 তার উপর স্কোয়ার প্লাস সূত্রের 2, a হলো √7, b হলো √6
প্লাস এরপরে বি স্কোয়ার মানে রুট 6 স্কোয়ার। দেখুন এখানে স্কোয়ার রুট কাটা গেলে 7 পাবো, এখানে স্কোয়ার রুট কাটা গেলে 6 পাবো। তো 7 আর 6 যখন আমরা যোগ করবো তাহলে কিন্তু 13 পাবো। আর এই অংশটুকু পাচ্ছি আমরা 2√6 এবং √7 ঠিকই থাকতেছে। তার মানে দেখুন এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। আমরা এখানে লিখি এ স্কোয়ার, আমরা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারতেছি হলো √7 প্লাস √6। তো তারপর আমরা কী পাচ্ছি হলো স্কোয়ার। তো উভয় দিকে যদি আমরা একটু বর্গমূল বের করে দিই তাহলে আমরা a ইকুয়াল টু পাবো হলো √7 প্লাস √6। তো এখন 1/a ইকুয়াল টু আমরা কত পাবো? দেখুন 1/a ইকুয়াল টু আমরা এখানে পাবো, যদি এই রাশিটাকে বর্গমূল করে মানে স্কোয়ার করে যদি বিয়োগফল 1 বাড়ায় তাহলে এটার মাইনাস মানটা হবে বিপরীত মান। কীরকমভাবে দেখুন, আমি যদি √7 উপর স্কোয়ার করি বিয়োগ এবং এ √6 উপর যদি আমি স্কোয়ার করি, বিয়োগফলটা যদি 1 হয় তাহলে এই রাশিটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। কীভাবে? তাহলে 7 বিয়োগ হলো 6 ইকুয়াল টু কত বললাম 1 না, স্কোয়ার রুট কাটা গেলে 7, স্কোয়ার রুট কাটা গেলে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1। সুতরাং 1/a ইকুয়াল টু যে রাশিটা হবে সেই রাশিটার মান হবে আমার এখানে মান হবে হলো √7 মাইনাস √6। এটা হবে সঠিক মান, প্লাস থাকলে এই জায়গায় মাইনাস হয়ে যাবে। সুতরাং 1/a ইকুয়াল টু এটা হবে সঠিক অ্যান্সার। a প্লাস 4/a ইকুয়াল টু 4 হয়, তবে a/a স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? তো দেখুন আমাদের সমীকরণটা দেওয়া আছে a প্লাস 4/a ইকুয়াল টু দেওয়া আছে 4। আচ্ছা, এর মানটা যদি আমি 2 অপশানটা নিয়ে কাজ করি, দেখুন 2 প্লাস 4 এখানে 2 হচ্ছে ইকুয়াল টু 4। তো দেখুন এখানে যদি আমি 2 প্লাস 2 দ্বিগুণা 4 করি তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। সুতরাং আমি এখানে 4 ইকুয়াল টু 4, মানে এটা সঠিক অ্যান্সার।